ওরা ওই গাড়িটা রাস্তা থেকে আসতেছিল, তাই আসার পথে ওই মোটরসাইকেল রাস্তার পাশ দিয়ে চালাইতেছিল, তখন ওই গাড়ির ড্রাইভার হরেন দিছে। এখন উনি হরেন দিছে কেন? এখন ওনার গাড়ির তলে পড়ুক হরেন না দিলে, এখন ওই হরেন দিছে, এটা হলে তার অপরাধ। তারে মনে করেন গাড়ি থেকে গাড়ির ভিতরে উঠে ওই ড্রাইভারের রানিংয়ে মারামারি ঘুষিয়ে দিছে, মারতে আছে। তখন আমাদের আর এক স্টাফ কী করছে, ও ভিডিও করতে আছে। যখন ও ভিডিও করতেছে ওই ওরে ভিডিও দেখে অপেক্ষা করে ভিডিও দেখে ওইরও মার শুরু করছে। পরে তো আরে মারছে, আরও 2-3 জনের মারছে। তখন যখন দেখছে আমার স্টাফ মারতে আছে, তখন আরও 5 দিয়ে শ্রমিক পড়ছে। পড়ার পরে আগে একটা লোকের মারছে, এরপরে ওরা 27 জনে মারছে। মারার পরে আমাদের একটা স্টাফ নাম শাকিল, ওই ছেলে আহত, তারা মেডিকেল নিয়ে যাইতেছিল অটোতে কইরা। তো অটোতে যাওয়ার পথে তারা মনে করেন হাতে মালে চৌমাথা বইয়া মোটরসাইকেল দিয়া ওই অটো অ্যাটাক করিয়া ওই মনে করেন অটোর ভিতরে ওই রুগীর পাশে যে 2-3 জন লোক ছিল তাদেরকে চৌমাথা বই মারিয়া তাদেরকে নামাই ধুয়ে চলিয়ে গেছে। আর এখন আমাদের পরিবহন শ্রমিক আহত আছে 4 জন। একজন রাস্তা হয়েছে, আমার শ্রমিক পাইতেছি না, আমার শ্রমিকের চাই। আর বহিরাগত লোক আমাদের টার্মিনালে রাজনীতি করে আমাদের গায়ে হাত তুলবে, সেটা তো আমরা মানব না। আমরা চাষি ওই জায়গায় কোনো জ্ঞানজাম চাচ্ছি না। আমরা যদি কেউ আমাদের বহিরাগত আমাদের শ্রমিকের গায়ে হাত দেয়, আমরা আইনানুগভাবে সর্বোচ্চ বিচার তাকে করব এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসনের যে এটার ব্যাপারে অ্যাকশনে যায়, যে হোক এই স্থানে শ্রমিকদের গায়ে যদি কেউ হাত দিয়ে থাকে, সে যে হোক, আমি হই, আমার বিচার হবে। এবং আমি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমি কঠোর বিচার করব যে আমার শ্রমিকের গায়ে যদি কেউ হাত দিয়ে থাকে। আমরা তদন্ত করতেছি, এখন উত্তর চলতেছে, এটা থামার পরে আমি তদন্ত করতেছি। যে জড়িত হবো, বহিরাগত হোক আর শ্রমিক বিরুদ্ধে হোক, আমি এটা আমার সর্বোচ্চ চেষ্টা আমি করব যাতে এটা বিচার করার জন্য। আসলে এখানে হচ্ছে যে শ্রমিক ইউনিয়নে এখানে শ্রমিক ইউনিয়নের আসলে অনুমোদিত কোনো কমিটি নাই, এখন পর্যন্ত এই মুহূর্তে নাই। যার ফলে দুই পক্ষের আপনার হচ্ছে দীর্ঘদিন ধরে এটা সমস্যা ছিল। এখানে যে শ্রমিক ইউনিয়নের যে অফিস আছে, সেই অফিসটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। গত 1 মে এই শ্রমিক ইউনিয়নের অফিসটা এক পক্ষ খুলছে, যার ফলে অন্য পক্ষে এটা নিয়ে একটা ঝামেলা সৃষ্টি করছে। আর আজকে হচ্ছে তুচ্ছ একটা ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে বিভিন্ন এইখানে বাস স্ট্যান্ডের মধ্যে কয়েক দফা তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। পরবর্তীতে আমাদের অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, তারা কয়েকবার রাস্তা ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে। 1 মিনিটের জন্য রাস্তা বন্ধ ছিল। পরবর্তীতে আমরা কথা বলে রাস্তা এই মুহূর্তে খোলা হয়েছে, রাস্তা যান চলাচল স্বাভাবিক আছে। এবং দুই পক্ষের এখানে যে শ্রমিক ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছে তার সাথে কথা বলে আমরা এই বিষয়টা নিয়ে সমাধান করার চেষ্টা করছি।